আচ্ছা, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আমরা যে মুখ খুলেছি, এখন যদি সে জেল থেকে বের হয়ে রিভেঞ্জ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়, তাহলে আমরা কি করব? কে আমাদের এখান থেকে মুক্তি দিবে? কে আমাদেরকে বাঁচাবে? ভাই, উনি জেলে থাকা অবস্থায় তো কিছু সংখ্যক লোক আমাদের ঘটনাটাকে মিথ্যা হিসাবে প্রকাশ করতে চাচ্ছে। অনেকে বলেই দিয়েছে আমরা নাকি ভিউ ব্যবসা করছি, আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলছি। ভাই, শরীরের মধ্যে আঘাতের যন্ত্রণা নিয়ে 2.5 বছর চুপ ছিলাম। আরে আমি একা না হয় মিথ্যা কথা বলেছি, স্বপন, রাহি, প্রত্যয়, হিরণ, সেই সাথে সায়েম, সবাইকে মিথ্যা কথা বলেছে। আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যারা আছি তারা না হয় ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলছে। তবে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আদার্স যত ধরনের অভিযোগ সবকিছুই কি মিথ্যা? আপনারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ছেন না, তবে আপনারা একজন মানুষকে কিভাবে অন্ধ বিশ্বাস করছেন? আপনারা বলছেন মানবতার ফেরিওয়ালা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, অসহায় মানুষকে একদিন তিনি সাহায্য করেছে, আজকে তার বিরুদ্ধে কিভাবে যাবেন? আরে স্বৈরাচার সরকার শেখ হাসিনাও তো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল, তাহলে তার পতন কেন আপনারা ঘটিয়েছেন? ডিবি অফিসের মধ্যে গিয়ে আমাকে কিভাবে নির্মম ভাবে আঘাত করেছে, আজকে সেই ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করব। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং কিছু সত্য কথা জানেন যেগুলো আপনাদের সবারই অজানা। তৌহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলার পর থেকে ভাই এখন পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই। আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, আমার পরিবারটা পর্যন্ত ঘুমাইতে পারে না। তারা সবাই শুধু দুশ্চিন্তায় আছে, কখন যেন এই তৌহিদ আফ্রিদি ফেরত আসে, এসে যদি সে আবার রিভেঞ্জ নেয়, মানে প্রতিশোধ নেয়, যে আমার বিরুদ্ধে যারা কথা বলেছে, গোপন জিনিসটা ওপেন করে ফেলছে, তাদেরকে আমি দেখে নিব। যদি এটা সে চিন্তা করে ভাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? যারা আমরা সব জায়গায় সাক্ষাৎকার দিয়েছি, আমরা সকল সত্য তথ্যগুলো তুলে ধরেছি, এখন যারা আমাদের পাশে আছে, আমাদের বিপদের সময় কি তারা পাশে থাকবে? এটা চিন্তা করতে করতে রাতের বেলা ঘুম হয় না, ঘুমটা যেন হারাম হয়ে গিয়েছে। 2টা বছর চুপ ছিলাম, মনে হচ্ছে যে হ্যাঁ চুপ ছিলাম, ওইটাই ভালো ছিল। আজকে মুখ খুলে যেন বিপদে পড়ে গেলাম। নানা ধরনের দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে এটাও সত্য যে সত্যিটা বলতেই হবে। সেই সত্যের সাথে এইটাও চরম সত্য যে তৌহিদ আফ্রিদি 1 মাস, 2 মাস, 6 মাস অন্তত পক্ষে জেল খাটবে, তারপর তো সে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর সে যদি আমাদের উপরে প্রতিশোধ স্বরূপ আচরণ করে, সে যদি আবারও টাকা এবং ক্ষমতার জোর দেখায়, আমাদেরকে ডিবি অফিসে নিয়ে নির্মম ভাবে আঘাত করে, তাহলে ভাই সেদিন কে থাকবে আমাদের পাশে? এই বাংলাদেশের মধ্যে যাদের টাকা পয়সা আছে, যাদের একটু ক্ষমতা ছিল, হয়তোবা ক্ষণিকের জন্য তারা আজকে শাস্তির আওতায় গিয়েছে, তবে আগামীকাল যখন তারা আবার ফিরে আসবে, এরা আবারও সেম একই অপরাধ করবে, বা করার সম্ভাবনাটাই কিন্তু 99%। 1% যদি তারা শুধরে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে যাব। আর কিভাবে আপনাদের কাছে মনে হয় যে আমি ভাইরাল হইতে আসছি? ভাই, আমার লক্ষ লক্ষ যে ফলোয়ার গুলো আছে, তাদের সামনে গিয়ে আমি বলবো ভাই আমাকে একজন পিটাইছে, এখন আপনারা সবাই আমাকে ফলো করেন, এতে করে কি আমার ব্যক্তিত্ব বাড়বে, নাকি এতে করে মানুষ ভাববে ওকে চাইলেই পেটানো যায়? এটা ভেবে তো তারা আমাকে দুর্বল ভাববে। আমি কখনোই আমার দুর্বলতা প্রকাশ করতে চাই নাই। আজ করেছি এই জন্য যে সবাই বলছে, তাহলে আপনারা একটু দেখেন। এবং আমার যে আঘাতের চিহ্নগুলো, এগুলো দেখার পর আমি মনে করি আপনাদের ভিতরটা কেঁপে উঠছে, আপনাদের ভয়ে শরীরটা শিউরে উঠবে। কিভাবে আঘাত করতে পারে আমাকে, সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসেন। আজকে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি চ্যানেলের মধ্যেই মোটামুটি আমাদের এই টপিকটাকে তুলে ধরা হয়। তারা সত্য প্রকাশে আমাদের পাশে দাঁড়ায়, এবং আমি আশা করি কেউ যদি আমাদের উপরে প্রতিশোধমূলক আচরণ করতে আসে, তাহলে এই বাংলাদেশের গণমাধ্যম আমাদের পাশে থাকবে, সত্যতা প্রকাশ করবে। আর যারা বলছেন আজকে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলছো, একদিন সে জেল থেকে বেরোয় আইসা তোমার বিরুদ্ধে এরকম কাজ করবে, তাদেরকে বলতে চাই, তৌহিদ আফ্রিদি যদি এইরকম কাজ পুনরায় করে, আল্লাহ তাআলার তরফ থেকে তার বিচার এর চাইতেও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হইতে পারে। কারণ এই পৃথিবীর কোন স্বৈরাচার টিকে থাকে নাই। বাংলাদেশের দিকে তাকাইলে দেখবেন শেখ হাসিনা, অন্যদিকে তাকাইলে ফিরাউন, নমরুদ রয়েছে, এবং পৃথিবীর অসংখ্য বড় বড় স্বৈরাচারেরও পতন ঘটেছে মহান আল্লাহ তাআলার তরফ থেকে। আমি বিশ্বাস করি আমার আল্লাহকে, কারণ আল্লাহর বিচার সব থেকে কঠিন হয়। মানুষ টাকা পয়সা খেয়ে যার বিচার করতে পারে নাই, আল্লাহ তার বিচার করবে ইনশাআল্লাহ। আমি একা না, আমার পাশে মহান সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ভয় পেয়ে লাভ কি? আল্লাহ তাআলাই তো লিখে রেখেছেন কিভাবে দুনিয়া থেকে আমার বিদায় হবে। কপালের লিখা চাইলেই তো মোছা যায় না। আজকে এই কথাগুলো এই জন্যই বললাম যে তৌহিদ আফ্রিদি যদি ফেরত আসে, আসার পর সে চিন্তা করে সে রিভেঞ্জ নিবে, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হইতে পারে রাহি, তারপর আমি, এরপর স্বপন আহমেদ, প্রত্যয় কিছুটা হতে পারে। এছাড়াও যারা যারা মুখ খুলেছেন তারাও ক্ষতিগ্রস্ত হইতে পারেন। তাই একা নয়, সর্বদা একত্রে থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সত্য প্রকাশে সর্বদা প্রস্তুত থাকুন। আপনারা যদি চান আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা বের করতে পারেন। তৌহিদ আফ্রিদি আমার সাথে যা ঘটিয়েছে সেজন্য আমি তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, তবে আরো যার সাথে ঘটেছে তারা হয়তো বা ক্ষমা করে নাই, যার কারণে আজকে তার এই পরিণতি। বাংলাদেশ স্বাধীন হয় নাই, আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষ, সাধারণ মানুষগুলো সবসময় পরাধীনই থাকবো। বাংলাদেশের জনগণ কেবলমাত্রই কল্পনায় তারা স্বাধীন, আর বাস্তবে রাজনৈতিক দলগুলোই স্বাধীনতা ভোগ করে। তারা স্বাধীনভাবে চাঁদাবাজি, লুটপাট করে যায়, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, তাদের সম্পত্তি দখল করে। এই ভোগের রাজনীতি থেকে কবে মুক্তি পাবে বাংলাদেশের জনগণ? আমাকে বিশ্বাস করতে হবে না, তবে আমার এই ঘটনাটাকে বিশ্বাস করেন, কারণ এটা সত্য। আল্লাহ তাআলা ছাড়া কাউকে চোখ বুজে বিশ্বাস করেন না, এতে করে আপনার ঈমানের ঘাটতি হতে পারে।